পারসনসদের অনেক বেশি ভালোবাসিস, তাদের প্রতি তুই বেশি অ্যাফেক্টেড। চুম্বক হচ্ছে এমন একটা পদার্থ আমাদের পৃথিবীতে, সেটা প্রাকৃতিক ভাবেও পাওয়া যায়, আবার তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম ভাবেও তৈরি করতে পারি। একই জাতীয় মেরু কখনোই কাউকে পছন্দ করে না, অর্থাৎ তারা কিন্তু একে অপরকে বিকর্ষণ করে। আমাদের যে টোটাল পৃথিবী, সেই পৃথিবীটা হচ্ছে গোটা একটা চুম্বকের মতো বিহেভ করে, ওর মধ্যে চুম্বকত্ব রয়েছে। হ্যালো লিটল চাম্পসরা, হাই আমার পুচকো পুচকো নিনজাসরা। আজকে কিন্তু আমি তোমাদের জন্য স্পেশালি এসেছি, বিশেষ করে ক্লাস 7 এর জন্য। দেখ, এই চ্যানেলটার নাম পিডব্লিউ বাংলা 678। তো অলরেডি তোমাদের 8 এর জন্য প্রচুর কন্টেন্ট, প্রচুর লেকচার সেকেন্ড সামেটিভের চলেছে লাইভ সেকশনে, আমরা প্রচুর ভিডিওস দেখছি। বাট আমাদের নিনজাসরা কি করবে, তারা তো আমাকে কমেন্টস করে করে পাগল করে দিচ্ছে যে ম্যাম কেন 7 এর কিছু কন্টেন্ট পুশ হচ্ছে না। তো অফকোর্স তোরা ডিমান্ড করেছিস, আমরা রাখবো না, এটা হতেই পারে না। তাই তোমাদের জন্য স্পেশালি কিন্তু একটা সুন্দর সিরিজ নিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে আমরা খুব শর্টের মাধ্যমে তোমাদেরকে যে সেকেন্ড সামেটিভের সিলেবাসের যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, যদিও তোমরা জানো যে আমাদের সায়েন্সের দুটো পোর্শন, একটা ফিজিক্যাল সায়েন্স, একটা লাইফ সায়েন্সের পোর্শন। তো লাইফ সায়েন্সের পোর্শনটা তোমাদের সঞ্জয় স্যার নেবে, আমি নেব হচ্ছে যে 4টে চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের রয়েছে আলো, তড়িৎ, তারপরে হচ্ছে চুম্বক, আর একটা রয়েছে পরিবেশ বান্ধব শক্তি। এই 4টে চ্যাপ্টার মেনলি মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের অ্যালাউড করা হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য। তো এই 4টে চ্যাপ্টারকেই কিন্তু আমি তোমাদেরকে গাইড করব। তো একটা শর্ট একটা ভিডিওর মাধ্যমে চলো দেখে নি চুম্বক চ্যাপ্টারটা। দেখ, চুম্বক চ্যাপ্টারটা খুবই সহজ, তো আমরা খুব শর্টের মাধ্যমে তার বেসিক কনসেপ্টটাকে একদম স্ট্রং করে ক্লিয়ার করে নি। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বুঝতেই পারছিস চুম্বক মানে হচ্ছে কি, সেটা হচ্ছে এক ধরনের পদার্থ। তাহলে সেই পদার্থদের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তারা কেন তাদেরকে চুম্বক বলা হচ্ছে, তাহলে আমাদের চারপাশে যে সকল পদার্থ রয়েছে সকলেই কি চুম্বক, আবার সকলেই কি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, এই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমি সুহেনা ম্যাম আছি তোমাদের সাথে একদম পিডব্লিউ বাংলা 678 চ্যানেলে, আর তোমাদের একদম গাইড করার জন্য। তো চলো লেটস স্টার্ট। তো প্রথমেই আমরা জানবো হচ্ছে চুম্বক ব্যাপারটা কি। এই যে এখানে একটা সুন্দর ছবি তুই দেখতে পাচ্ছিস, এইটাই হচ্ছে চুম্বক। এটা ছাড়া, এটা তো একটা সুন্দর শেপ দেওয়া হয়েছে, এরকমই কি তাহলে আমাদের মাটির তলায় চুম্বককে পাওয়া যায়? সমস্ত কোশ্চেন আমি অ্যান্সার করছি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ম্যাগনেট, চুম্বকটা কি জিনিস। দেখ, তুই যদি তোদের নিজের লাইফ সম্পর্কিত একটা ধারণা করিস যে তুই তোর আশেপাশে থাকা তোর বাবা মা ভাই বোন এদেরকে, নিজের বেস্ট ফ্রেন্ডকে যতটা না ভালোবাসিস, এই রাস্তা দিয়ে তো কত লোক যাচ্ছে, তুই কি তাদের অতটাও ভালোবাসিস, তাদেরকে তুই অতটা চিনিস, তাদেরকে তুই অতটা ভালোবাসিস কি না? কিন্তু তুই কিছু স্পেশাল পারসনসদের অনেক বেশি ভালোবাসিস, তাদের প্রতি তুই বেশি অ্যাফেক্টেড। কিন্তু দুনিয়াতে কত লোক আছে, সবার কি তোকে মানে সবাইকে কি তুই অতটাও পরিমাণে ভালোবাসিস না? নিশ্চয়ই। এই চুম্বকের ক্ষেত্রেও তাই হয়েছে। চুম্বক হচ্ছে এমন একটা পদার্থ আমাদের পৃথিবীতে, সেটা প্রাকৃতিক ভাবেও পাওয়া যায়, আবার তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম ভাবেও তৈরি করতে পারি। তো এমন একটা পদার্থ যারা স্পেশাল কিছু পদার্থদের অ্যাট্রাক্ট করতে পারে। এবার সেই স্পেশাল কিছু পদার্থ কোনগুলো, তারা হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট আর তাদের সংকর ধাতু। এবার সংকর ধাতু মানে কি ম্যাম? বুঝলাম না। মানে হচ্ছে একাধিক ধাতুরা একত্রিত হয়ে, মিশ্রিত হয়ে যে নতুন পদার্থ তৈরি হয়, তাকেই আমরা বলে থাকি সংকর ধাতু। লাইক ধরো স্টেনলেস স্টিল, পিতল, এই সমস্ত যে ধাতুগুলো রয়েছে বা এই সমস্ত পদার্থ যেগুলো রয়েছে, তারা কিন্তু একাধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়। তো এই যে স্টেনলেস স্টিলের কথা বলছি, তার সেটা হচ্ছে লোহা, ক্রোমিয়াম, নিকেল, এগুলো দিয়ে তৈরি হয়েছে স্টেনলেস স্টিল। তো আমাদের চুম্বক হচ্ছে এমন একটা পদার্থ যারা স্পেশালি লোহা, নিকেল, কোবাল্ট এবং তাদের সংকর ধাতুদের অ্যাট্রাক্ট করতে পারে, তাদেরকে প্রচুর ভালোবাসে। কিন্তু পৃথিবীতে আরো কত পদার্থ রয়েছে, কাঠ, প্লাস্টিক, হ্যানা ত্যানা, আমাদের রাবার, তারপরে কাগজ, এদের কি চুম্বক ভালোবাসে না? এদেরকে চুম্বক ভালোবাসে না। তো চুম্বক একটা স্পেশাল টাইপের পদার্থ। তো দেখে নি, এটা যেটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের দণ্ড চুম্বকের ডায়াগ্রাম। তো সবই আমি করাবো, তার আগে আমরা একবার চুম্বকের ডেফিনেশনটা দেখে নিই। তাহলে চুম্বক কি? চুম্বক হচ্ছে এমন একটা পদার্থ, যে পদার্থ লোহা, নিকেল, ভালো করে দেখবে লোহার ফর্মুলা যদি তোমরা ভুলে গিয়ে থাকো, তোমরা কিন্তু লোহার সংকেতটাও দেখে নেবে। লোহা মানে হচ্ছে এফ ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আয়রন, নিকেলকে এন আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কোবাল্টকে সিও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো লোহা, নিকেল, কোবাল্ট এই তিন জাতীয় পদার্থকে আমরা এবং তাদের সংকর ধাতুকে যে পদার্থ আকর্ষণ করে, তাদেরকে বলা হয় হচ্ছে চুম্বক। এবার চুম্বকের আরো অনেক প্রপার্টিজ রয়েছে। তুই যদি একটা চুম্বককে ঝুলিয়ে রাখিস একদম সুতোর সাহায্যে, দণ্ড চুম্বককে, তো সেই চুম্বকটা একটা দিক নির্দেশক বা ডাইরেকশন একটা সুন্দরভাবে অ্যালাইন্ড হয়ে থাকবে, সেটা হচ্ছে উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তো যে সকল পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট
এদেরকে অ্যাট্রাক্ট করবে, এবং যে সমস্ত পদার্থদের সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখলে অলওয়েজ উত্তর দক্ষিণ মুখ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি চুম্বক। তো এই হচ্ছে আমাদের একটা চুম্বক, যাদের হাত না থাকেও, মানে হাত থাকে না বাট তাও তারা অ্যাট্রাক্ট করে টেনে রাখতে পারে নিজের দিকে। কাকে? লোহা, নিকেল, কোবাল্ট নির্মিত বিভিন্ন পদার্থদের, যেমন পেরেক, যেমন তুমি লোহার যে কোনো পদার্থকে অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে, তো এই চুম্বক যাদের যাদের অ্যাট্রাক্ট করে তাদেরকে আমরা একটা স্পেশাল নাম দেব, তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। কি নাম দেওয়া হয়? চৌম্বক পদার্থ বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, লাইক লোহা, নিকেল, কোবাল্ট এবং তাদের সংকর ধাতু। ঠিক আছে, আর যাদেরকে অ্যাট্রাক্ট করবে না তাদেরকে কি নাম দেওয়া হয়? অচৌম্বক পদার্থ। যেমন তাদের মধ্যে কারা পড়ছে? প্লাস্টিক, কাঠ, কাগজ, রাবার এক্সেট্রা। তাহলে চুম্বক পদার্থ কারা? দেখতেই পাচ্ছিস, লোহার তৈরি পেরেক, এখানে তোর রয়েছে স্টিলের তৈরি চামচ, আরো বিভিন্ন জিনিস। ঠিক আছে, যেটা চুম্বক অ্যাট্রাক্ট করে। আর যাদেরকে অ্যাট্রাক্ট করে তারা কারা? যেমন হচ্ছে প্লাস্টিক, কাঠ, যে এদের কাউকে কিন্তু অ্যাট্রাক্ট করে না। তাহলে যাদেরকে করে না তাদের যদি আমি এক্সাম্পল দিয়ে রাখি, কি হবে? প্লাস্টিক, কাঠ, কাগজ, ঠিক আছে, তারপরে হচ্ছে রাবার ইত্যাদি, এরা হচ্ছে প্রত্যেকে অচুম্বক পদার্থ। এবার কথা হচ্ছে, ম্যাম এই চুম্বকটা আসলো কোথা থেকে? মানে এটা কে আবিষ্কার করলো? কেনই বা এদেরকে আমরা, এদের সম্পর্কে আমরা পড়ছি? তো চুম্বক আমাদের পৃথিবীতে মাটির তলা থেকে পাওয়া যায়, বিভিন্ন খনি থেকে। তো যাদেরকে একদম মাটির তলা থেকে পাওয়া যায়, অর্থাৎ ঠিক একটা পাথরের মতো দেখতে হয়। অনেক সময় তোরা দেখবি একটা বইয়ের মধ্যে গল্পের মাধ্যমে পড়বি যে ম্যাগনাস নামে একটা মেষ পালকের দল একদিন রাস্তায় যেতে যেতে তাদের জুতোর মধ্যে একটা অ্যাট্রাকশন অনুভব করে। তো সেই অনুভবের দ্বারা তারপরে ওখান থেকে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন মানে মানে কি বলবো, ওটাকে নিয়ে স্টাডি করার পর দেখা যায় যে ওই জায়গাটার তলায় এমন কিছু পদার্থ রয়েছে, অর্থাৎ যেটাকে নাম দেওয়া হয় ম্যাগনেটাইট বা লোড স্টোন, যার ফর্মুলা কি? যার ফর্মুলা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, Fe3O4, মানে রাখবে একদম। এটা হচ্ছে আমাদের লোড স্টোন বা ম্যাগনেটাইটের ফর্মুলা। দেখো, এটাকে বলা হয় প্রাকৃতিক চুম্বক। এদেরকে আমরা ডিরেক্ট মাটির তলায় পেয়ে থাকি বিভিন্ন খনিতে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। এটাকে অথবা কি বলা হয়? লোড স্টোন। এদের মধ্যে সেই প্রপার্টিটা বিলং করে, এদেরকে কিন্তু একদম পৃথিবীর মাটির তলা থেকে পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক ভাবে পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। একদম পাথরের মতো দেখতে হয়। ঠিক আছে, এদের মধ্যে লোহা, নিকেল, কোবাল্টকে অ্যাট্রাকশন করার মতো ক্ষমতা থাকে। বাট এমন কিছু পদার্থ যাদেরকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এছাড়া একটু আগে তোমাদেরকে যে ছবিটা দেখালাম যে বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের, এইটা হচ্ছে আমাদের, এই দেখো, দেখতে পাচ্ছ হয়তো, এই যে এইটা দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এদেরকে আমরা কিন্তু, এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক বলা হয়। এটা কেন অশ্বক্ষুরাকৃতি বলা হয়? কারণ এটাকে দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো, অশ্বক্ষুরাকৃতি চুম্বক। ঠিক আছে, এই সমস্ত চুম্বককে আমরা কৃত্রিম ভাবে মানুষ তৈরি করে। সেটা বিভিন্ন রকম ভাবে তৈরি করা যেতে পারে। একটা লোহার কোনো পদার্থকে মাটির তলায় বহু বছর ধরে চাপা দিয়ে রাখলে, মানে তাহলে ওটার মধ্যে এরকম ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে। বা একটা চুম্বক পদার্থকে তুই যদি চুম্বক দিয়ে ঘষতে থাকিস, প্রচন্ড পরিমাণে রাবিং এর ফলে ওর মধ্যে চুম্বকত্ব ডেভেলপ করে। অথবা তুমি যদি কোনো একটা লোহার তৈরি দণ্ডকে বা কোনো একটা চুম্বক পদার্থের চারপাশে একটা কপারের তার দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই করো, অর্থাৎ তড়িৎ প্রবাহিত করো, তাহলে সাময়িকভাবে ওই পদার্থটা বা ওই চুম্বক পদার্থটা কিন্তু সাময়িকভাবে তার মধ্যে চুম্বকত্ব লাভ করে। তো এগুলো হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা পসিবল হচ্ছে, তাই এদেরকে নাম দেওয়া হয় কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বকের উদাহরণ কি হবে? দেখ, এখানে লেখা আছে, সেটা হচ্ছে দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এছাড়া হয় তড়িৎ চুম্বক। এছাড়া কি সব থেকে ইম্পর্টেন্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বক, যেটাকে আমরা তড়িতের ফলে বা তড়িতের মাধ্যমে জেনারেট করতে পারি চুম্বকত্ব। ঠিক আছে, মনে রাখবে, প্রাকৃতিক চুম্বকের কিন্তু অতটা চুম্বকত্ব শক্তি অতটাও বেশি হয় না, খুব একটা তীব্র শক্তিশালী হয় না। বাট কৃত্রিম চুম্বকটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়, এবং কৃত্রিম চুম্বকের শক্তি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি তড়িৎ প্রবাহের মাধ্যমে। ঠিক আছে, তো কৃত্রিম চুম্বকের শক্তি অনেক বেশি হয়, এবং যেটা আমাদের দ্বারা বা মানুষের দ্বারা কন্ট্রোল করা পসিবল। বাট প্রাকৃতিক চুম্বকের শক্তি কিন্তু আমরা মানুষ কন্ট্রোল করতে পারি না। ওকে, ডান। তাহলে আমরা এই সম্পর্কিত সমস্ত ধারণা কিন্তু করে ফেললাম।
এবারে আমরা চলে আসি, এই যে দণ্ড চুম্বকের কথা এতবার করে বলা হলো, সেই দণ্ড চুম্বকের যে কোনো চুম্বক, শুধু দণ্ড চুম্বক না, যে কোনো চুম্বকের দুটো মেরু থাকে, একটা হয় উত্তর মেরু, একটা হয় দক্ষিণ মেরু। এখানে যেমন দেখতেই পাচ্ছ এই যে রেডটাকে এন দিয়ে লেখা হয়েছে, এটাকে বলা হয় উত্তর মেরু। যে কোনো চুম্বকের দুটো মেরু থাকে, একটা উত্তর একটা দক্ষিণ। তো উত্তর দক্ষিণ মেরুর মাঝখানের যে অঞ্চলটা, এই মাঝখানের অঞ্চলটার নাম দেওয়া হয় উদাসীন অঞ্চল বা নিউট্রাল পয়েন্ট। এই যে দুটো মেরুর তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বার ম্যাগনেট ডায়াগ্রাম। তো এই উত্তর দক্ষিণ মেরুতে চুম্বকের চুম্বক শক্তির মান সব থেকে বেশি থাকে। মনে রাখবে কি, এই যে উত্তর দক্ষিণ মেরুতে, এই মেরুগুলোতে, মেরু পয়েন্টগুলোতে সব থেকে বেশি চুম্বক শক্তি থাকে, চুম্বক শক্তি সর্বাধিক থাকে। এটা উত্তর দিকেও যতটাই থাকে, দক্ষিণ দিকেও ততটাই থাকবে। সব থেকে বেশি কোথায় থাকবে? উত্তর দক্ষিণে। কিন্তু উদাসীন বিন্দুতে, অর্থাৎ এই যে মাঝখানটার রিজিয়নে, এইখানে কিন্তু চুম্বকত্ব খুব একটা বেশি থাকে না, একেবারেই থাকে না বলতে পারো। তো মনে রাখবে, উত্তর থেকে দক্ষিণের মধ্যে যে অক্ষটা রয়েছে, এই যে অক্ষটাকে আমরা চুম্বক অক্ষ বলি। দেখতে পাচ্ছ এই যে এরকম অ্যাক্সিস রাখা আছে, এই অক্ষটাকে আমরা কি বলি? এখানে মধ্যে লেখা আছে এটা দক্ষিণ মেরু। এই যে অক্ষটাকে আমরা কি নাম দেওয়া হয়? চুম্বক অক্ষ বলা হয়। ওকে, আর এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, কোন দৈর্ঘ্যটা? এন থেকে এস পর্যন্ত, এন থেকে এস পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা বলি চৌম্বক দৈর্ঘ্য। মনে রাখবে, এন থেকে এস দৈর্ঘ্যটাকে আমরা কি বলে থাকি? চৌম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, আর এন পয়েন্টটা কিন্তু একটু ভেতরে, দেখতে পাচ্ছিস এন পয়েন্টটা কিন্তু একটু চুম্বকের পার্ট থেকে, একদম সাইড থেকে একটু ভেতরের দিকে। আবার একইভাবে এস পয়েন্টটাও কিন্তু একটু ভেতরের দিকে। তো চুম্বকের এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। এই যে এইটুকুটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। আর একদম সাইড থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা নাম দিই হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এটাকে আমরা কি নাম দিই? জ্যামিতিক দৈর্ঘ্য। কোনটাকে? পুরো দৈর্ঘ্যটাকে। এই যে পুরো দৈর্ঘ্যটা জ্যামিতিক দৈর্ঘ্য, আর শুধু এন থেকে এস এর দৈর্ঘ্যটাকে আমরা চৌম্বক দৈর্ঘ্য বলি। এদের মধ্যে কিন্তু রিলেশন আছে, মনে রাখবে। চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.86। মাথায় রাখবে, এই রিলেশনটা কিন্তু চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে অ্যাপ্লিকেবল। আশা করি বোঝা গেছে চুম্বকের সম্পূর্ণ ডায়াগ্রাম। এটা হচ্ছে কৃত্রিম চুম্বক, যাদেরকে আমরা বিভিন্ন রাবিং এর ফলে বা মাটির তলায় রেখে বা উত্তর দক্ষিণ মুখ করে আমরা কিন্তু কোনো একটা পদার্থকে কন্টিনিউয়াস রেখে দিলে, অনেক দিন ধরে রেখে দিলে, তার মধ্যে উত্তর দক্ষিণ মুখ করে বলতে পৃথিবীর উত্তর মেরু যে দক্ষিণ মেরু রয়েছে, সেই মুখ করে যদি কোনো পদার্থকে তুমি অনেক দিন ধরে রেখে দাও, তাহলে কিন্তু এর মধ্যে চুম্বকত্ব ডেভেলপ করে। এবং অফকোর্স সেই ম্যাটেরিয়ালটা কিন্তু চৌম্বক পদার্থ হতে পারে। তুমি একটা কাঠকে তুমি যদি সারাদিন ধরে মাটির তলায় ঢুকিয়ে রেখে দাও বা উত্তর দক্ষিণ মুখ করে রেখে দাও, তাহলে কিন্তু কাঠের মধ্যে কখনোই চুম্বকত্ব ডেভেলপ করবে না। আশা করি বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের চুম্বকের টোটাল একটা ওভারভিউ। এবার আমরা চলে আসবো, সেটা হচ্ছে চুম্বকের বিভিন্ন প্রপার্টিতে, যে চুম্বকের কি কি ধর্ম রয়েছে। তো টোটাল আমাদের বেশ কয়েকটা ধর্ম তুমি এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমেই যে ধর্মটা, সেটা হচ্ছে আকর্ষণ ধর্ম আর বিকর্ষণ ধর্ম। তো প্রথমেই আমরা চলে আসি চুম্বকের আকর্ষণ ধর্মতে। তো চুম্বকের আকর্ষণ ধর্ম রয়েছে, আর কি কি রয়েছে? চুম্বকের দিক নির্দেশক ধর্ম রয়েছে। এটা কি জিনিস? সমস্ত জিনিসগুলো আমি বোঝাবো। দিক নির্দেশক ধর্ম রয়েছে, আর রয়েছে চুম্বকের আবেশী ধর্ম, চুম্বক আবেশ ধর্ম রয়েছে। এছাড়া রয়েছে সবসময় চুম্বকের মেরু, অর্থাৎ দক্ষিণ আর উত্তর মেরু জোড়ায় জোড়ায় অবস্থান করে। এরা একা বা একক মেরুর কোনো অস্তিত্ব নেই, এটা একটা প্রপার্টি। আর প্রপার্টি হচ্ছে চুম্বকের সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। তো এই সবকটা প্রপার্টি চলো একবার ডিসকাস করা যাক। তো প্রথমেই আমরা চলে আসবো চুম্বকের আকর্ষণ ধর্ম। তো তোমাদের হয়ে গেছে, আমি আর নতুন করে বলছি না। আকর্ষণ ধর্মতে কি বলা হয়েছে? চুম্বক বেশ কিছু পদার্থকে, যেরকম লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে চুম্বক আকর্ষণ করতে পারে। এই ধর্মটাকে চুম্বকের আকর্ষণী ধর্ম বলে। এবার চুম্বকের সামনে তুমি যদি অন্য কোনো চুম্বককে নিয়ে আসো, লাইক কি অসুবিধা? ধরো তুমি একটা এটা ধরো চুম্বক, তুমি একটা চুম্বককে ঝুলিয়ে দিলে, সেই চুম্বকটা অলওয়েজ উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এটা চুম্বকের দিক নির্দেশক ধর্ম। তো এই যে এরকম কন্টিনিউয়াস একটা ঝুলিয়ে রেখেছিস, তুই অপর কোনো চুম্বককে ধর, ওই চুম্বকটা যেটা ঝুলিয়ে আনো আছে, সেই চুম্বকটা কাছে আনলি। কাছে আনার ফলে কি হবে জানিস? কাছে আনার ফলে যদি উত্তর মেরুর সাথে উত্তর মেরু কাছাকাছি আসে, দেখ সমজাতীয়, ধর দুটো মেয়ে যদি অনেকক্ষণ কাছাকাছি থাকে না, ওদের মধ্যে ঝগড়া লাগে। কারণ কি? সমজাতীয় পার্সন, একই জাতীয় পার্সন বেশিক্ষণ এক জায়গায় থাকলে ঝগড়াঝগড়ি লাগবে। তো এখানেও তাই হয়, যখন দুটো উত্তর মেরু কাছাকাছি আসে বা দুটো দক্ষিণ মেরু কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে লাগে হচ্ছে ঝগড়া, এবং সেই ঝগড়ার মাধ্যমে তারা কিন্তু একে অপরের থেকে দূরে সরে যায়। অর্থাৎ এদের মধ্যে তৈরি হয় বিকর্ষণ বল। আর আমি কি বলতে পারি তাহলে? সমমেরু, একই জাতীয় মেরু কখনোই কাউকে পছন্দ করে না, অর্থাৎ তারা কিন্তু একে অপরকে বিকর্ষণ করে। বাট যদি অপোজিট
ধর একটা ছেলে আর একটা মেয়ে আছে, তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে, প্রথম ভালোবাসা কাজ করবে, তো সেইটাকে আমরা বলি আকর্ষণ ধর্ম। অর্থাৎ যদি বিপরীত মেরু, যেমন ধর নর্থ আর সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু কাছাকাছি আসছে, তখন তাদের মধ্যে কি হবে, একটা তীব্র টান অনুভব হবে এবং তারা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, দুজনে আটকে যাবে। কিন্তু দুটোই যদি সাউথ মেরু হয়, দুটোই যদি নর্থ মেরু হয়, তারা কিন্তু কখনোই অ্যাট্রাক্ট করবে না, তারা কিন্তু রিপালস করে দেবে। এই ধর্মটাকে আমরা বলি সমমেরু একে অপরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে। মনে থাকবে, তাহলে দেখো লেখা আছে যে বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করবে আর সমমেরু একে অপরকে বিকর্ষণ করবে। এটা হচ্ছে চুম্বকের সমমেরুর বিকর্ষণ ও বিপরীত মেরুর আকর্ষণের একটা ধর্ম। এছাড়া তুই যদি এরকম ভাবে ভাবতে পারিস যে একটা পদার্থ চুম্বক কিনা আমি কি করে বুঝতে পারবো, সেটা কি আকর্ষণ ধর্ম দিয়ে বোঝা যায় নাকি সেটা বিকর্ষণ ধর্ম দিয়ে বোঝা যায়? এবার তুই ধর একটা চুম্বককে ঝুলিয়ে দিয়েছিস, ঝুলিয়ে রাখা আছে, সেই চুম্বকটার পাশে অন্য তোকে একটা যে কোনো পদার্থ দিয়েছে, সেই পদার্থটাকে দেওয়ার ফলে বলেছে যে তুমি এটা চুম্বক কি চুম্বক না সেটাকে তুমি টেস্ট করে বলো। তুই কি করে বুঝবি? সেই চুম্বকের কাছে ওই পদার্থটাকে নিয়ে আসার চেষ্টা করবি। তো যদি দেখিস যে চুম্বকটা আকর্ষণ করে নিচ্ছে, তুই কিন্তু কনফার্ম হতে পারবি না যে তোকে যে পদার্থটা দিয়েছে ওটা আদৌ চুম্বক নাকি অন্য কোনো পদার্থ। কারণ চুম্বক শুধু যে চুম্বককেই আকর্ষণ করে তা না, চুম্বক কিন্তু লোহা, নিকেল, কোবাল্ট এদের সকলকে আকর্ষণ করে। তো আকর্ষণী ধর্মের দ্বারা আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না যে হ্যাঁ সত্যি কোনো ওই পদার্থটা চুম্বক। কিন্তু যদি এরকম কখনো হয় যে তুই একটা চুম্বককে ঝুলিয়ে রেখেছিস, একটা পদার্থকে কাছে আনার ফলে দেখছিস তুই চুম্বকটা দূরে সরে যাচ্ছে, দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি বিকর্ষণ ধর্ম। মানে একটা চুম্বককে ঝুলানো আছে, অন্য কোনো পদার্থকে আনছিস, চুম্বকটা দূরে সরে যাচ্ছে, দ্যাট মিনস আমরা কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ একমাত্র চুম্বক কাকে করে? একমাত্র বিকর্ষণ করে সমমেরুকে। সমমেরু কাছাকাছি আসলে সেটা বিকর্ষণ হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি বিকর্ষণ ধর্মের দ্বারা আমি বুঝতে পারছি যে দ্বিতীয় পদার্থটাকে আনছি যে সেইটা কিন্তু চুম্বক পদার্থ। আশা করি বোঝা গেছে। তাহলে বোঝা গেল কি যে বিকর্ষণ দ্বারা আমি পদার্থ কি চুম্বক নয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি, বিকর্ষণের দ্বারা কিন্তু সেটা বোঝা যায়। আশা করি বোঝা গেছে। এই প্রপার্টিটা ক্লিয়ার। এরপরে নেক্সট প্রপার্টিতে আমরা চলে আসবো যে চুম্বকের দুটো মেরুর কিন্তু আকর্ষণ বিকর্ষণ ধর্ম সব থেকে বেশি থাকে। তুই যদি একটা লোহার টুকরো, অনেক লোহার গুঁড়োর মধ্যে তুই একটা চুম্বককে ফেলে দিস, তো দেখবি যে এই বার ম্যাগনেটটার সব থেকে বেশি অ্যাট্রাকশন কিন্তু হয়েছে নর্থ মেরুর দিকে আর সাউথ মেরুর দিকে। কিন্তু এই যে মাঝখানের অঞ্চলটা, যেটাকে উদাসীন অঞ্চল বলা হয়, সেই অঞ্চলে কোনো রকমের আকর্ষণ বিকর্ষণ হয়নি, সেখানে দেখ কোনো রকমের লোহার গুঁড়ো কিন্তু আটকায়নি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে চুম্বকের মেরুতেই কিন্তু যত আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, সব থেকে বেশি আকর্ষণ বিকর্ষণ চুম্বকের শক্তি কাজ করে, কিন্তু মাঝখানটা কিন্তু একেবারেই ফাঁকা। মাঝখানে বা উদাসীন অঞ্চলে কিন্তু সেরকম একটা বল কাজ করে না। তারপরের প্রপার্টি আমরা কি করব, সেটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। দিক নির্দেশক ধর্ম কি সেটা তোরা প্রত্যেকেই জানিস। আগেকার দিনের যে নদীর থাকা নাবিকেরা বা বিভিন্ন রকমের যে দিক নির্দেশক করতো কম্পাসের সাহায্যে, কি করতো, কম্পাসের মধ্যে থাকতো একটা চুম্বক শলাকা। ঠিক এটা হচ্ছে চুম্বক শলাকা। কোথায় আছে? এদের চুম্বক শলাকা কিছুই না, এটাও কিন্তু একটা ছোট্ট চুম্বক। এই চুম্বক দিক নির্দেশক করতে সাহায্য করতো। যারা ধর কোথাও মানে ভিন দেশে গেছে, তো সেখানে কোনটা উত্তর কোনটা দক্ষিণ বা কোনটা পূর্ব পশ্চিম সেটা বোঝার জন্য কম্পাস ব্যবহার করতো। তার কারণ কি, কম্পাসের মধ্যে থাকা যে ম্যাগনেটটা বা চুম্বকটা, সেই চুম্বকটা কিন্তু অলওয়েজ উত্তর দক্ষিণ মুখ করে থাকে। কোনো একটা চুম্বককে তুই যদি এরকম ভাবে ঝুলিয়ে দিস, ওরা সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ মুখ করে সবসময় ঝুলে থাকবে। উত্তর মেরুর দিকে মানে এই উত্তর মেরুটা উত্তর সন্ধানী মেরু বলা হয়, আর এই দক্ষিণ মেরুটাকে দক্ষিণ সন্ধানী মেরু বলা হয়। এটাকে বলা হয় উত্তর সন্ধানী মেরু, উত্তর সন্ধানী মেরু, আর এটাকে বলা হয় দক্ষিণ সন্ধানী মেরু। ঠিক আছে। এবার এই যে প্রপার্টিটা, যে সবসময় যে কোনো চুম্বককে ঝুলিয়ে দিলেই সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে, এই প্রপার্টিটার হেল্প নিয়ে আমরা যে কোনো দিক নির্দেশক করতে পারি, তাই জন্য এটাকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। আশা করি ক্লিয়ার। এরপর আমরা চলে আসি নেক্সট প্রপার্টিতে, সেটা হচ্ছে চুম্বকের কোনো সিঙ্গেল অস্তিত্ব নেই, সিঙ্গেল মেরু কখনো থাকতে পারে না। ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুই ধর একটা চুম্বককে পট করে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছিস, এই যে চুম্বকটাকে, ওটাকে তুই দুম করে ভেঙে দিয়েছিস, তার মানে তুই ভাবতে পারছিস কি একদিকে নর্থ মেরু একদিকে সাউথ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না। সবসময় মনে রাখবে, তুমি চুম্বককে যতবার খুশি ব্রেক করো না কেন, সবসময় চুম্বকের দুটো মেরু সবসময় তৈরি হয়ে যাবে সাথে সাথে। দেখ এখানে নর্থ আর এখানে সাউথ ভাবছিস তো, বাট সেটা হয় না। এইখানটায় কিন্তু সাথে সাথে সাউথ তৈরি হয়ে যায়, এখানটায় কিন্তু সাথে সাথে নর্থ তৈরি হয়ে যায়। তো এখান থেকে বোঝা যায় যে চুম্বক একা মেরুর কোনো অস্তিত্ব বজায় রাখতে পারে না, সবসময় চুম্বকের ডুয়েল মেরু সবসময় অস্তিত্ব থাকে। তুই যতবারই ভাঙতে একটা গুঁড়োয় পরিণত করিস না কেন, তার মধ্যেও কিন্তু নর্থ আর সাউথ দুটোই প্রেজেন্ট থাকবে। ঠিক আছে। দেখ
এখানে ছবি দিয়ে আমি বুঝিয়েছি যে যখনই তুই যতবার খুশি ভাঙিস না কেন, সেই ভাঙনের ফলে, এই যে তুই ভেঙে দিচ্ছিস, সেই ভাঙনের ফলে এইখানটায় দেখ নর্থ আছে, এইখানটায় ইমিডিয়েটলি সাউথ তৈরি হয়ে যাবে, তো একক মেরু অস্তিত্ব থাকতে পারে না। ঠিক আছে, নেক্সট এবার আমরা প্রপার্টিতে চলে আসবো, সেটা হচ্ছে আবেশ আগে হয় আকর্ষণ পরে হয়। মানে কি হয়, তুই ধর একটা চুম্বককে ঝুলিয়ে দিয়েছিস, ঝুলানোর পরে তুই একটা মানে লোহার পেরেককে তার সাথে আটকেছিস, লোহার পেরেকটা আটকে গেছে, এবার তুই আরেকটা লোহার পেরেককে কি করলি, ও যে লোহার পেরেকটাকে তুই আটকে দিয়েছিস তার মধ্যে তুই আবার আটকালি, দেখবি অদ্ভুত ভাবে সেই লোহার পেরেকটা ওই পেরেকটার সাথে আটকে গেল, আরেকটা পেরেককে তুই আরেকটা আটকালি, এরকম করতে করতে একটা পেরেকের চেন তৈরি করতে পারবি। তাহলে এটা কি করে পসিবল, যে লোহার পেরেক ওটার মধ্যে তো চুম্বক ধর্ম নেই, বাট তাও কেন অন্য একটা লোহার পেরেককে অ্যাট্রাক্ট করছে? তার কারণ হচ্ছে, ধর তুই এরকম ভাবতে পারিস, তুই আবার একটা স্কুলে গেছিস বা কোচিংয়ে গেছিস, তুই কাউকে একটা বন্ধু করতে চাস, তো তুই যখন তুই কাউকে বন্ধু করতে চাইলে তো সাথে সাথেই তুই প্রথমে নিশ্চয়ই তাকে নিশ্চয়ই বলবি না এই তুই আমার বন্ধু হবি, আয় আমার কাছে এসে বস, এরকম নিশ্চয়ই বলবি না। তো প্রথমে কি করবি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করবি, বা তাকে ভালো একটা কিছু কথা বলার, বা তুই তাকে একটা কিছু মানে ধর তুই তাকে হেল্প করার চেষ্টা করবি, বা একটা চকলেট দিবি, বা একটা পেন দিবি, বা কিছু একটা করে তাকে ইমপ্রেস করলি। তারপরে যখন সে ইমপ্রেস হয়ে গেল, তারপর তুই তাকে বললি যে তুই আমার বন্ধু হবি, তাহলে আমরা একসাথে বসবো, একসাথে ঘুরতে যাবো, এরকম কিছু বলবি। প্রথমেই তো কেউ অ্যাপ্রোচ করে না, প্রথমে আগে নিশ্চয়ই ইমপ্রেস করার চেষ্টা করে, এটাও তাই করে। যে কোনো চুম্বক, কোনো চুম্বক ম্যাটেরিয়ালকে বা কোনো চুম্বক পদার্থকে প্রথমে তার মানে তার এফেক্ট দ্বারা, তার প্রপার্টি দ্বারা বা তার আকর্ষণ ধর্ম দ্বারা প্রথমে সে আগে আবিষ্ট করে দেয়, তাকে ইনফ্লুয়েন্স করে দেয়। যেই না ইনফ্লুয়েন্সড হয়ে গেল, দেখ এখানটা কি করছে, যেই না চুম্বকের কাছে একটা চুম্বক পদার্থকে রাখা হচ্ছে, ও প্রথমে ইনফ্লুয়েন্স করছে বা আবিষ্ট করছে, ও সাময়িকভাবে এই চুম্বক ম্যাটেরিয়ালটাকে বা এই চুম্বক পদার্থকে চুম্বককে পরিণত করার চেষ্টা করে। তো এই নর্থ যে মেরুটা, ও কি করে, এই চুম্বক পদার্থকে একদিকে নর্থ একদিকে সাউথ তৈরি করার চেষ্টা করে। তার মানে এটাকে কি বলা হয়, আবেশ ঘটানো। প্রথমে কোনো চুম্বক পদার্থকে আবিষ্ট করার চেষ্টা করে, যেই আবিষ্ট হয়ে গেল তারপর সে পট করে চ্যাং করে আটকে দেয়, অর্থাৎ সাথে সাথে আটকে দেয়। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, যে প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা অ্যাপ্রোচ করব না, প্রথমে আগে আমরা তাদের সম্পর্কে জানবো, তাদের সাথে ভালো ভালো কথা বলবো, তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবো, দেন আমরা অ্যাট্রাক্ট করবো। তাহলে এখানে কিন্তু চুম্বকের ক্ষেত্রে সেটা ভ্যালিড, তাই জন্যই বলা হয়েছে চুম্বক কিন্তু আগে আবেশ ঘটায়, দেন আকর্ষণ করে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো তড়িৎ চুম্বক। দেখ আমাদের কিন্তু সমস্ত প্রপার্টি ডান, এবার আমরা চলে আসবো তড়িৎ চুম্বক সম্পর্কে। তড়িৎ চুম্বক হচ্ছে একটা কৃত্রিম চুম্বক, যেটাকে আমরা নিজেরা শক্তি কন্ট্রোল করতে পারি, চুম্বকের শক্তিটাকে কন্ট্রোল করা যায়, এবং এটা একটা টেম্পোরারি ম্যাগনেট, এটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট না। কি করে তড়িৎ চুম্বক তৈরি করা হয়, তার জন্য তোর লাগবে একটা যে কোনো লোহার দণ্ড বা যে কোনো নিকেলের দণ্ড, কোবাল্টের দণ্ড, অর্থাৎ একটা চুম্বক পদার্থের দণ্ডটাকে নিতে হবে। নেওয়ার পর একটা কপারের তার দিয়ে সেই দণ্ডটাকে এরকম ভাবে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করতে হবে। দেখতে পাচ্ছিস এই যে পেঁচিয়ে তাকে সলিনয়েড তৈরি করা হলো, এবং সেই তারটাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করতে হবে। এবার তুই কি করবি, চুম্বক সেই যেই ব্যাটারিটাকে অন করে দিবি, অদ্ভুত ভাবে দেখবি এই যে লোহার দণ্ডটা সাময়িকভাবে চৌম্বক পদার্থে পরিণত হয়েছে, মানে এই চৌম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছে, অর্থাৎ ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করেছে। কতক্ষণ পর্যন্ত সেটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি এই সুইচটাকে অন করে দেবো ততক্ষণই থাকবে, যেই না সুইচ অফ করে দেবো সাথে সাথে ওর চুম্বক ধর্মটা বা এই চুম্বকে পরিণত হওয়ার প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে। এইটাকে বলা হয় তড়িৎ চুম্বক। তড়িৎ প্রবাহের দ্বারা যখন কোনো চৌম্বক পদার্থকে আমি সাময়িকভাবে চুম্বকে পরিণত করছি, তাকে আমরা কি বলবো তড়িৎ চুম্বক। এই তড়িৎ চুম্বক আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন আমাদের ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক ডায়নামো, তারপরে হচ্ছে সাইকেলের মোটর, কলিং বেল, ফ্রিজের দরজা, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই তড়িৎ চুম্বককে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়া আমাদের নর্মাল চুম্বক কোথায় কোথায় ব্যবহার হয়, নর্মাল চুম্বক এটিএম কার্ডের যে চিপটা রয়েছে সেখানে ব্যবহার হয়। নর্মালি আমাদের কম্পাস তৈরিতে, কম্পাস মানে হচ্ছে যেটা দিক নির্দেশে সাহায্য করে, তো সেটা তৈরিতে ব্যবহার করে। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু চুম্বককে ব্যবহার করতে পারি। আশা করি ক্লিয়ার। তাহলে চুম্বক সম্পর্কে কিন্তু আমাদের অনেকটা আইডিয়া হয়েছে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তড়িৎ চুম্বককে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, এখানটা এঁকে দেওয়া রয়েছে, অর্থাৎ ছবিতে দেওয়া রয়েছে। এখানে লেখা আছে যে অনেক ভারী ভারী যন্ত্রকে ওঠানোর জন্য আমরা কিন্তু তড়িৎ চুম্বককে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের চোখে যদি কোনো লোহার গুঁড়ো ঢুকে যায়, কোনো শিল্প কলকারখানায় লোকেরা কাজ করে, তাদের চোখে মুখে কোনো জায়গায় লোহার গুঁড়ো ঢুকে গেছে, তো সেই লোহার গুঁড়োগুলোকে বার করার জন্য তো অপারেশন করার দরকার হয় না, তড়িৎ চুম্বকের সাহায্যে কিন্তু আমরা ওটাকে বার করে দিতে পারি। অর্থাৎ ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু আমাদের তড়িৎ চুম্বকের ব্যবহার রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে টোটাল পৃথিবী, সেই পৃথিবীটা হচ্ছে গোটা একটা চুম্বকের মতো বিহেভ করে, ওর মধ্যে চুম্বকত্ব রয়েছে। তার কি কারণ, আমাদের পৃথিবীর ভেতরে রয়েছে লাভা ম্যাগমা, যেটার প্রবাহ কন্টিনিউয়াস হয়ে চলেছে, এবং তার জন্য পৃথিবীর ভেতরে তৈরি হচ্ছে একটা বিশাল চুম্বক, এবং পৃথিবীটা টোটালটাই একটা চুম্বকে পরিণত হয়েছে। এবং যার কারণেই কিন্তু পৃথিবীর মধ্যে তুই যত চুম্বককে রেখে দিস না কেন, তো সেটা কিন্তু অলওয়েজ
অলওয়েজ উত্তর দক্ষিণ মুখ করে থাকে। অর্থাৎ আমি বলতে পারি যে পৃথিবীটা যেহেতু নিজেই একটা চুম্বক, সেই চুম্বকের মতো অন্য কোনো চুম্বককে কি করে, সেই উত্তর মেরুগুলো দক্ষিণ মেরুকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। পৃথিবীর মধ্যে যে তৈরি হওয়া উত্তর মেরু, সে কিন্তু আদার্স সমস্ত দক্ষিণ মেরুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আর পৃথিবীর মধ্যে থাকা উত্তর মেরু সবসময় কি করার চেষ্টা করবে, বাকি সমস্ত উত্তর মেরুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। এবং তাই জন্যই কিন্তু সকল যে চুম্বক পদার্থরা তারা অ্যাট্রাক্টেড হয় এবং সকল চুম্বকেরা পৃথিবীর মধ্যে উত্তর দক্ষিণ মুখ করে বসে থাকে। এবং এইটাকে আমরা বলবো পৃথিবীর চুম্বক ধর্ম, বা পৃথিবীর একটা নিজস্ব একটা চুম্বকত্ব রয়েছে। এই চুম্বকত্বকে কাজে লাগিয়ে বিভিন্ন পাখিরা, যেমন পায়রারা, তারা দিকভ্রষ্ট হয় না, তারা নিজেরা বাড়ি ফিরে আসতে পারে। কারণ পায়রাদের মাথার মাঝখানে একটা ছোট্ট কালো রঙের ম্যাগনেটাইট নামে একটা পদার্থ থাকে। শুধু পায়রার মধ্যে না, অনেক শামুক, অনেক মৌমাছির মধ্যেও কিন্তু এই পদার্থটা থাকে, যেটা তাদের দিক চিনতে বা তাদের বাড়ি ঘর চিনতে সাহায্য করে, যাতে তারা হারিয়ে না যায়। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল চুম্বকের একটা আইডিয়া। তাহলে আশা করি তোমাদের পুরো চুম্বকের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ওভারঅল ক্লিয়ার করে দিলাম। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও নিশ্চয়ই এরকম টাইপের শর্ট ভিডিওর মাধ্যমে আসবে, যাতে তোমরা পুরো চ্যাপ্টারটাকে সুন্দর একটা কনসেপ্ট বিল্ড করতে পারো। তো আশা করি তোমাদের বোঝা গেছে, পুরো জিনিসটা ক্লিয়ার। তো আশা করি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে তোমরা জানিও, যে এই পুরো লেকচারটা তোমাদের কেমন লেগেছে আর সবকিছু বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু একটা লাভ সাইন কমেন্টসে আমি দেখতে চাই। তো চল, টাটা, থ্যাংক ইউ, বাই বাই।